তো হোয়াটসঅ্যাপ গাইস, মিস্টার রানা বিজনেসম্যান চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর তোমাদের সাপোর্টের জন্য আমিও সত্যি খুব ভালো আছি। তো ভাই লোক, আজকের ভিডিওটা তোমাদের জন্য অনেক বেশি পরিমাণে ইম্পর্টেন্ট, কারণ আজকের এই ভিডিওতে বলা হবে মাত্র আলুর ব্যবসা করে মাসে 30,000 টাকা অবধি কী করে ইনকাম করবে, পুরো ফুল ডিটেলস আর কি তোমাদেরকে বলবো। তার মানে বুঝতেই পারছো আজকের ভিডিওটা তোমাদের জন্য অনেক বেশি পরিমাণে ইম্পর্টেন্ট। তাই ভিডিওটা একটু স্কিপ না করে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখে শুধু টাকা ইনকাম করো, এটাই আমি চাই। তো আমার সামনে একটা স্ক্রিপ্ট লেখা আছে, স্ক্রিপ্টটা দেখে দেখেই তোমাদেরকে অপশানে অপশানে সব কিছু বুঝিয়ে দেবো যে আলুর ব্যবসা কোন জায়গায় দিলে ভালো চলবে। আলুর ব্যবসা করছো, বাট আলুর ব্যবসাতে কী কী যন্ত্রপাতি লাগবে, আলুর ব্যবসা কত টাকা দিয়ে শুরু করবে, আলুর ব্যবসা করে মাসে 30,000 টাকা অবধি ইনকাম করা কি সম্ভব, আলুর ব্যবসা করছো বাট আলু কোথা থেকে কিনে এনে তারপরে বিক্রি করবে, তোমাদেরকে ফুল ডিটেলস আর কি বলবো এই ভিডিওতে। তার মানে বুঝতে পারছো আজকের ভিডিওটা তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তাই ভিডিওটা নো স্কিপ, শুধু লাস্ট পর্যন্ত দেখো আর টাকা ইনকাম করে, এর থেকে বেশি কিছু আমি তোমাদের কাছ থেকে চাই না। আর চ্যানেলে যদি নিয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের জন্য কিন্তু এরকম নতুন নতুন অ্যান্ড ইউনিক ভিডিও ডেলি আপলোড হতেই থাকে আমার চ্যানেলে। তো 1 নম্বর অপশানে আছে আমাদের এই আলুর ব্যবসা করছো, বাট আলুর ব্যবসা কোন জায়গায় দিলে ভালো চলবে। আমি তোমাদেরকে 5-6টা জায়গার নাম বলবো। এখন 5-6টা জায়গার মধ্যে যে কোনো একটা জায়গা চুজ করে তুমি যত তাড়াতাড়ি পারছো আলুর ব্যবসাটা প্রথমে দিয়ে দাও। আরও অপশানে অপশানে সব কিছু তোমাদেরকে ভালো করে আমি বলছি। 1 নম্বর, তোমরা হয়তো দেখেছো অনেক বড় বড় সবজির বাজার আছে, বাজার থাকে। এরকম বড় বড় সবজির বাজারের মধ্যে কত বেশি পরিমাণে লোকজন আসে তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো। তাই এরকম বড় একটা সবজির বাজারের মধ্যে তুমি যদি একবার এই আলুর ব্যবসাটা ওপেন করে দিতে পারো, অনেক বেশি পরিমাণে তোমার ইনকাম হবে, ডেলি অনেক বেশি পরিমাণে কাস্টমার আসবে। আর তোমরা তো দেখেছো ঠেলাই করে বা ভ্যানে করে সবাই সবজি ফল এসব বিক্রি করে, তুমিও কিন্তু ভ্যানে করে এই আলু বিক্রি করতে পারো, অনেক বেশি পরিমাণে তোমার ক্যাশ টাকা আসবে ডেলি। আর তুমি যদি ভাবছো এখন বর্তমানে কোনো দোকান ভাড়া নিয়ে কোনো ব্যবসা চালু করার ইচ্ছা আছে, তাহলে দোকান ভাড়া করে কিন্তু এই আলুর ব্যবসা চালু করতে পারো, অনেক ভালো পরিমাণে তোমার ইনকাম হবে। আর তুমি যদি গ্রামে থাকো, তোমার গ্রামের আশেপাশে যদি কোনো বড় একটা বাজার থাকে, সেই বড় বাজারের মধ্যে এই আলুর ব্যবসাটা ওপেন করে দাও, অনেক ভালো পরিমাণে প্রফিট হবে। বা তোমার গ্রামের আশেপাশে যদি ভালো একটা জায়গা থাকে যেখানে আর কি আলুর ব্যবসাটা দিলে চলবে, সেখানে তুমি দিয়ে দিতে পারো। আর তোমরা হয়তো দেখেছো বড় বড় রোড আছে, এখানে আমি ছোট রোডের কথা বলছি না, বড় বড় রোডের কথা বলছি। একটা বড় রোডের পাশে কত বেশি পরিমাণে লোকজন থাকে তোমরা নিশ্চয়ই দেখেছো। তাই একটা বড় রোডের পাশে তুমি যদি একবার এই আলুর ব্যবসাটা খুলে দিতে পারো, অনেক ভালো পরিমাণে তোমার ইনকাম হবে। আর তুমি যদি শহরে থাকো, শহর বা টাউন যাই বলা হোক, তুমি যদি শহরে থাকো, তোমার শহরের আশেপাশে যদি কোনো ভালো একটা জায়গা থাকে যেখানে আর কি আলুর ব্যবসাটা দিলে চলবে, সেখানে তুমি দিয়ে দিতে পারো। বা তোমার শহরের আশেপাশে যদি কোনো বড় একটা বাজার থাকে, সেই বড় বাজারের মতো দিয়ে দিতে পারো। আর তোমরা তো দেখেছো শহরের মধ্যে অনেক বড় বড় অনেক শহর আছে, শহরের মধ্যে কিন্তু অনেক বড় বড় সবজির বাজার করা হয়। ওরকম বাজারের মধ্যে তুমি কিন্তু এই আলুর ব্যবসাটা দিতে পারো, অনেক ভালো পরিমাণে তোমার ইনকাম হবে। আর আমাদের শেষ অপশান, তোমরা হয়তো দেখেছো বড় বড় আর কি স্টেশন আছে, যেমন শিয়ালদা, ব্যারাকপুর, আরও অনেক ধরনের বড় বড় স্টেশন থাকে। এরকম বড় বড় স্টেশনের পাশে সবসময় কিন্তু লোকজন থাকে। তো এরকম বড় একটা স্টেশন চুজ করে তুমি যদি একবার এই আলুর ব্যবসাটা শুরু করে দিতে পারো, অনেক ভালো পরিমাণে কাস্টমার আসবে তোমার দোকানে, ভালো পরিমাণে ইনকামও হবে। তো তোমাদেরকে কিছু জায়গার নাম বললাম, এইসব জায়গার মধ্যে যে জায়গাটা আমার ভালো মনে হচ্ছে, যেই জায়গাটা তোমার মানে আগে মনে হচ্ছে ভালো, সেই জায়গাটা তুমি চুজ করো, ঠিক আছে। তোমাদেরকে 5-6টা জায়গার নাম বললাম, এখন 5-6টা জায়গার মধ্যে যে কোনো একটা জায়গা চুজ করে সবার প্রথমে দোকানটা বসিয়ে দাও। আরও অপশানে অপশানে সব কিছু তোমাদেরকে বলছি। তো 2 নম্বর অপশানে আছে আমাদের, তুমি আলুর ব্যবসা করছো, বাট আলুর ব্যবসা করতে গেলে কী কী যন্ত্রপাতি লাগবে। 1 নম্বর, ওজন মাপার মেশিন, মোস্ট ইম্পর্টেন্ট। তুমি যে কাস্টমারকে আলুগুলো বিক্রি করছো, ওজন মেপে তারপরে তো বিক্রি করবে, তার জন্য ওজন মাপার মেশিনটা অনেক বেশি পরিমাণে দরকার তোমার ব্যবসাতে। তারপরে 5টা থেকে 6টা মতন প্লাস্টিকের ঝুড়ি কিনে নাও, যেগুলো আর কি আলুগুলো সাজিয়ে রাখার জন্য ঝুড়ির উপরে। তারপর তোমার দরকার প্লাস্টিক বা কেরি প্যাকেট যাই বলা হোক। এই প্লাস্টিকের কাজ হচ্ছে তুমি যে কাস্টমারকে আলুগুলো দেবে, একটা প্লাস্টিক বা কেরি প্যাকেটে করে তারপরে তো দেবে, তার জন্য প্লাস্টিকটা দরকার তোমার। ক্যালকুলেটর, অনেক তাড়াতাড়ি হিসাব করার জন্য অনেক কাজে লাগবে তোমার দোকানে, তাই ক্যালকুলেটর কিনে নিও। এবার একটা জিনিস ভালো করে বোঝো, তুমি যদি ভাবছো এই আলুর ব্যবসাটা একটা দোকান নিয়ে চালু করবে, তাহলে তোমার দরকার লাইট প্লাস ফ্যান, তার সাথে সাথে কারেন্টের বোর্ড প্লাস কারেন্টের তার, ওকে।
একটা চেয়ার কিনে নিও নিজে আর কি বসার জন্য, ক্যাশ বক্স লাগবে যেটা আর কি টাকা রাখার জন্য। আর আমাদের শেষ অপশান যন্ত্রপাতির মধ্যে ব্যানারের কাজটা তোমরা নিশ্চয়ই জানো কতটা বেশি পরিমাণে দরকার। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, আমার নাম যেমন রানা আলুর দোকান, এরকম তোমার নাম দিয়ে একটা ব্যানার টানিয়ে দাও তোমার দোকানের সামনে, অনেক ইউনিক লাগবে, অনেক সুন্দর লাগবে, ঠিক আছে। তো তোমাদেরকে কিছু যন্ত্রপাতির নাম বললাম, এইসব যন্ত্রপাতি একটু কিনে নিও, অনেক কম টাকার মধ্যেই বলেছি। তো 3 নম্বর অপশানে আছে আমাদের এই আলুর ব্যবসা করছো, বাট আলু কোথা থেকে কিনে এনে তারপরে বিক্রি করবে, তোমাদের মনে হয় যখন প্রশ্ন আসছে, তো আমি 4টে মতন অপশান বলবো। 4টে মতন অপশানের মধ্যে যে কোনো একটা অপশান চুজ করে তুমি আলু কিনতে পারো, ঠিক আছে। 1 নম্বর, ভোরবেলা 4টে থেকে 5টার মধ্যে কোনো বড় সবজির বাজারে চলে যাও, ওখান থেকে অনেক কম দামে আলু কিনে এনে নিজের ব্যবসাতে অনেক বেশি দামে বিক্রি করতে পারো। আর 2 নম্বর, তোমরা হয়তো দেখেছো শহরের মধ্যে অনেক বড় বড় বাজার থেকে সবজি, ওইসব বাজার থেকে অনেক কম দামে আলু কিনে আনো, নিজের ব্যবসাতে অনেক বেশি দামে বিক্রি করো, ঠিক আছে। আর 3 নম্বর, তোমরা হয়তো দেখেছো গ্রামের মধ্যে অনেক কৃষক আছে যারা আর কি আলুর চাষ করে, তাদের কাছ থেকে কিন্তু অনেক কম দামে আলু কিনে আনো আর নিজের ব্যবসাতে অনেক বেশি দামে বিক্রি করো, এটাই আর কি বিজনেসের রুলস। আর আমাদের শেষ অপশান, তুমি নিজে আলুর চাষ করে নিজেই বিক্রি করতে পারো। তো কিছু অপশান বললাম, এইসব অপশানের মধ্যে যে কোনো একটা অপশান চুজ করে তুমি আলু কিনতে পারো। তো এবার একটা জিনিস তোমাদেরকে বুঝতে হবে, আলুর ব্যবসা করছো, বাট আলুর ব্যবসা কত টাকা দিয়ে শুরু করবে। তুমি যদি ভাবছো আলুর ব্যবসাটা আর কি অনেক ছোটোভাবে চালু করার ইচ্ছা আছে, তাহলে তোমার লাগবে 10 থেকে 20,000 টাকা। আর তুমি যদি ভাবছো আলুর ব্যবসাটা আর কি মিডিয়াম খরচাতে চালু করার ইচ্ছা আছে, তাহলে তোমার লাগবে 30 থেকে 40,000 টাকা। আর তুমি যদি ভাবছো আলুর ব্যবসাটা আর কি অনেক বড়োভাবে চালু করার ইচ্ছা আছে, তাহলে তোমার লাগবে কমসে কম 50 থেকে 60,000 টাকা। পুরো ক্লিয়ার? তো এবার একটা জিনিস ভালো করে বুঝে নাও, দিনে ও মাসে কত টাকা ইনকাম হতে পারে আলুর ব্যবসা থেকে। তুমি যদি ভাবছো আলুর ব্যবসাটা আর কি অনেক ছোটোভাবে চালু করার ইচ্ছা আছে, তাহলে তোমার হার্ডলি একদিনে ইনকাম হয়ে যাবে 1,000 টাকা। আর দিনে ইনকাম 1,000 হলে মাসে ইনকাম হয়ে যাচ্ছে তোমার 30,000 টাকা। আর তুমি যদি ভাবছো আলুর ব্যবসাটা মিডিয়াম খরচাতে চালু করার ইচ্ছা আছে, তাহলে তোমার হার্ডলি একদিনে ইনকাম হয়ে যাবে 1,500 টাকা। আর দিনে তোমার 1,500 করে ইনকাম হলে মাসে ইনকাম হয়ে যাচ্ছে 45,000 টাকা। আর তুমি যদি ভাবছো আলুর ব্যবসাটা আর কি অনেক বড়োভাবে চালু করার ইচ্ছা আছে, তাহলে তোমার হার্ডলি একদিনে ইনকাম হয়ে যাবে 2,000 টাকা। দিনে তোমার 2,000 করে ইনকাম হলে মাসে ইনকাম হয়ে যাচ্ছে তোমার 60,000 টাকা, ঠিক আছে। পুরো ক্লিয়ার? তো এবার কিছু টিপস দেবো জাস্ট ব্যবসার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। দোকানটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, কারণ এটা পরিষ্কার দোকানে সবসময় বেশি পরিমাণে লোকজন আসে। দোকানটা নোংরা রাখবে না কখনো। আর কখনো পচা আলু বা খারাপ আলু বিক্রি করবে না, সবসময় ভালো আলু বিক্রি করার চেষ্টা করবে। আর কখনো কাস্টমারকে ঠকাবে না, কাস্টমারকে ওজনে কম দেবে না। আর দোকানে সব কিছু সুন্দর করে সাজিয়ে রাখো। আর কাস্টমারের সাথে ভদ্র ভালো ব্যবহার করবে। আর দোকানে খুচরো টাকা রাখবে। তো অনেক ভালো একটা ব্যবসা, কালকে থেকে তুমি শুরু করতে পারো। শুধু তোমার জন্য ব্যবসাটা এনেছিলাম। তো আজকের ভিডিওটা বেশি লং হচ্ছে না, ভিডিওটা এখানে শেষ করা হবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আজকের মতন টাটা।